আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি খাওয়া হচ্ছিল সামুদ্রিক কাঁকড়া। এটা হচ্ছে টাইগার চিংড়ি, অক্টোপাস। আর এটা পাহাড়ের জিরি যে আর কি কাঁকড়াগুলো থাকে, ছোট ছোট সেগুলা, কালো দেখতে। আর এটা ঝিনুক। আর এটা তো আপনারা জানেনই, লবস্টার। তো শুরু করা যাক, কোনটা দিয়ে শুরু করবো? এর আগে আমি অক্টোপাসটা খাইছিলাম, অনেক মজা হয়েছিল, সেটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। আম্মু মানে এই অক্টোপাস রান্না করার সময় যে ভয় পাইতো, বাট এখন রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। বাট খেতে কিন্তু মজা, হ্যাঁ। রান্না করতে জানলে খেতে মজা। হুম। আসল মজা লাগতেছে আর কি ঝোলের কারণে আর কি। আর আমার আম্মুর হাতে রান্না অনেক মজা হয়, এই কারণেই তো খেতে পারি এতগুলো করে, না তো খাওয়া সম্ভব হতো না। আচ্ছা, চিংড়ি খাই। আর এটা হচ্ছে মানে কি বলবো, সামুদ্রিক সব থেকে দামি চিংড়ি, টাইগার চিংড়ি বলে এটাকে। মানে এটা খাড়া করার জন্য পিছনে ওইটা রাখছিল। এটা খাইনি আমি আগে কখনো। দেখি এত দাম কেন এটার। এটা লাল থাকে এমনিতে, রান্না করার আগে সম্পূর্ণ লাল থাকে। হুম। এবার হচ্ছে এত দাম কেন? অনেক গ্রাম, আমার তো মনে হয় লবস্টার থেকে এটার গ্রাম বেশি। যেমন সাধারণ চিংড়ির এই যে যে মাংসটা থাকে, এটা থেকে লবস্টারের যে মাংসটা, ওইটার স্মেলটা বেশি থাকে, বেশি মজা। আমার তো মনে হয় লবস্টার থেকে এটার জ্ঞান বেশি। আলহামদুলিল্লাহ। এই কারণেই তো মানে এত দাম। এটা এখন লাল দেখতেছেন না, মানে এটা আপনার কাঁচা অবস্থাতেই লাল থাকে, সম্পূর্ণ লাল থাকে। হুম। সেই গেলাম।
আজকে তো সব ভুনা ভুনা করা হয়েছে বুঝছেন, এখানে জল নাই বেশি। আর এগুলো হচ্ছে পাহাড়ের জিরির যে কাঁকড়াগুলো, সেটা খাইনি আগে কখনো। আমি স্বাদটা বোঝার ট্রাই করতেছি। যেমন আমি এই একটা কাঁকড়া খেয়ে দেখাই, সামুদ্রিক কাঁকড়া এটা। মানে এটা যে একটা জ্ঞান না, এটা পাইলাম না এখান থেকে এরকম। আপনার যদি কাঁকড়ার আসল টেস্ট পেতে চান তাহলে বলবো ব্লু সি ক্র্যাবটা নিতে। হুম, এটা মজা আছে। মজা, বাট মানে এটা ছোট তো সাইজে, এই কারণে মাংসের স্মেলটা একটু কম। ও হো হো, আসল জিনিস তো খাইনি। কেন এটা থেকে দিয়ে পড়ে গেল না? জিনুক ফার্স্ট টাইম খেতেছি। টেস্টটা কিরকম জানি, কিন্তু মানে খারাপ না। আমি টেস্টটা বুঝাইতে পারতেছি না, কিন্তু খারাপ না আর কি, মজা আছে। মানে কিরকম বুঝাইতে পারলাম না, কিন্তু মজা। ফার্স্ট টাইম খেতেছি। মজা আছে। কিন্তু কাঁকড়ার মধ্যে আমার তো এই সামুদ্রিক কাঁকড়াটা সব থেকে বেশি মজা লাগে। যারা প্রথমবার কাঁকড়া খাবেন, হ্যাঁ, তাদের বলবো যে যে সামুদ্রিক কাঁকড়াটা নেবেন। দেখেন কত বড় সাইজ।
আমার খাওয়া সব থেকে বেস্ট জিনিস। সরি সরি সরি। হুম, রান্না করতে বললে আমার ঠিকই মজা লাগে। দেখতে একটুই লাগে না? একটা আছে, শেষ করি। হুম, এখন কাঁকড়া, ওই সরি, এই এই দুইটা একসাথে খেয়ে দেখবো কোনটা টেস্ট বেশি। আমি তো খাই বুঝছি যে এটা বেশি, বাট দেখি একসাথে মুখে দিলে বুঝতে পারবো। এই না, লবস্টারই তো বেশি জ্ঞান, কিন্তু কম না, মানে একদম সমানে সমানে। আবার একটু খাই। না, লবস্টারই তো আমার কাছে বেশি মনে হইতেছে জ্ঞানটা। না, লবস্টার জ্ঞান বেশি। চিংড়িটাও তো আমার কাছে বেশি মনে হলো, কিন্তু এই চিংড়িটা আসলেই মজা অন্য অন্য চিংড়ি থেকে। এইখানে মাথায় ওরকম খাওয়ার মতো কিছু থাকে না, হ্যাঁ? এটা হচ্ছে আপুদের নখ, মানে আপুদের হাত। আর এটা হচ্ছে
খাওয়া শেষ। আর এগুলো এই যে মাথা শুধু, হ্যাঁ আপনারা জানেনই তো সবাই যারা কাঁকড়া খান, যে কাঁকড়া ওরকম মানে খাওয়ার মতো কিছু থাকে না, হ্যাঁ অনেক বেশি কাঁকড়া রান্না করলে দেখবেন খাওয়ার মতো অল্প একটু পাওয়া যায়। যেমন এই যে এগুলা খোসা, যেমন বড় বড় 5 স্টারে দেখেন না, অনেক সুন্দর ডেকোরেশন করে অল্প একটু খাবার দেয়, মানে এটা ওরকম। খাওয়া শেষ, এটা মাথা, হ্যাঁ ওরকম খাওয়ার মতো কিছু নাই। কোনটা জল দিলাম, এটারই তো। আহা, এগুলা ভেঙে ভিতর থেকে বের করে খেতে হয়। পরে ভিডিওতে এইগুলো এভাবে খাওয়া সম্ভব না, পরে দেখা যাবো খট করে ধরে ফেলবে আমাকে। আলহামদুলিল্লাহ, আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছিল আজকে আর কি চিংড়ি মাছটা, আর অক্টোপাসটা অনেক বেশি মজা ছিল। বেশি মজা লাগছে এই ঝোলটার কারণে। আর পাহাড়ি কাঁকড়াটাও মজা, বাট ওই যে মাংস এটা একটু কম থাকে, তো এই কারণে আমি টেস্ট ওইভাবে বুঝতে পারিনি, বাট ভালো লাগছে। আর ঝিনুকটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, প্রথমবার খেয়েছি। আর কাঁকড়া এটা তো আমি আগেও খেয়েছি, কিন্তু আপনার যদি বলবো যে ফার্স্ট টাইম যদি সামুদ্রিক কাঁকড়া খেতে চান, মানে ফার্স্ট টাইম যদি কাঁকড়া খেতে চান তাহলে সামুদ্রিক কাঁকড়াটা খাবেন। আর লবস্টার তো মজাই। তো আলহামদুলিল্লাহ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজা মজা খাবার নিয়ে ভিডিও দেখতে চাইলে হানি হোস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি মানে গরমে এই ভিডিওগুলো করি, অনেক কষ্ট হয়, এই যে 2টা লাইট, তারপর ফ্যান অফ করা থাকে, থাই সব লাগানো থাকে, কি কেন নয়তো নয়েজ আসবে। তো এর জন্য হলো একটু আপনারা কষ্ট হলে আমাকে সাপোর্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন, হ্যাঁ।